আসসালামু আলাইকুম। পিউস ডেইলি লাইফ থেকে আমি পিউ আরও একবার সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। 12 দিন পর আবার আপনাদের মাঝে ফিরলাম। একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম আর আমার ছেলেরও পরীক্ষা ছিল, যার জন্য আর সেভাবে আমি ভিডিও দিতে পারিনি। ইনশাল্লাহ এখন থেকে আবার নিয়মিত ভিডিও দেব, সবাই দোয়া রাখবেন। তো আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে গত শুক্রবারের একটি ভিডিও। তো সকালবেলায় একটু দোতলায় এসে বেলকনিতে এসেছি। দেখতেই তো পাচ্ছেন একেবারে নাজেহাল অবস্থা হয়ে আছে আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর কিন্তু এই বেলকনিটা এত পরিমাণে অপরিষ্কার হয়ে থাকে বলার মতো না। আর যখন পরিষ্কার করি অনেকটাই সময় লেগে যায়, কারণ প্রতিটা টব সরিয়ে তারপর মুছতে হয়, পাতা পড়ে থাকে, একটু ধুলাবালি পড়ে থাকে। আর বৃষ্টি হলে তো এভাবে মুছতে তো হবেই। তো এদিকে আমি টবগুলো সাইড করে করে ভালো করে মুছে নিচ্ছিলাম। আর এত কষ্ট হয় কি বলবো, আর বলার মতো নয়। তো যাই হোক, যেহেতু জিনিস যেমন আছে তেমন তো যত্ন করতেই হবে। তো এই পাশে কিন্তু আমার একটা সাইড মোছা হয়ে গিয়েছে, এখন আরেকটা সাইড মুছে নিচ্ছি। আর আমার ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে প্রথমে যখন আমি বেলকনিটা পরিষ্কার করতে এসেছিলাম তখন কিন্তু আকাশটা পরিষ্কার ছিল, আর এখন কিন্তু পরিষ্কারের মাঝামাঝি অবস্থায়। আকাশটা একটু মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে। তখন আমার একটু খারাপ লাগছিল যে এত কষ্ট করে পরিষ্কার করছি, আবার হয়তো বৃষ্টি এসে সব কিছু আবার একাকার করে দিবে। তো যাই হোক, বৃষ্টির দিনে তো বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। আর এ পাশে কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। ভিডিওর এই পর্যায়ে এসে আমি সবার কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা কাজের কোনো অংশ যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমার রেগুলার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমি বেলকনিটা পরিষ্কার করে এসে তারপর একটু ড্রয়িং রুমের সোফাগুলো একটু ঝেড়ে নিচ্ছি। সোফাগুলো একটু ঠিক করে রাখলাম, আর এখন টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনই এভাবে ধুলো মুছতে হয়, দেখা যায় এখন মুছে গেলাম, কিছুক্ষণ পরে আবার হালকা একটা ধুলো পড়ে যায়। তারপরে যতটুকু পারি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর গুছানোর যে ব্যাপারটা আছে, দেখা যায় এখন গুছিয়ে গেলাম, বাচ্চারা একেবারে এলোমেলো করে দেয়। আর এটা ড্রয়িং রুমের কর্নারে যেই খেলনাগুলো আছে বা যা কিছু আছে সেগুলো একটু সাইড করে গুছিয়ে নিচ্ছি। আর আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পাবেন যে কর্নারের নিচের অংশটুকু একেবারে ফাঁকা আছে, কিছুই রাখতে পারিনি। এটা দেখে হয়তো অনেকে বুঝতে পেরেছেন কেন রাখিনি, কারণ বাচ্চাদের জন্য কোনো কিছু গুছিয়ে রাখা যায় না। এটা যে কতবার গুছিয়ে রাখতে হয় বা ওরা ভেঙে ফেলে অনেক কিছু, তার জন্য নিচের অংশটুকু আমরা ফাঁকা রেখেছি, কিছুই রাখিনি। আর যতটুকু হালকা পাতলা আছে সেগুলোতে উপরের অংশ রেখেছি। এতদিন আমি যে ভিডিও দিতে পারিনি, তার মাঝে কিন্তু আমাকে অনেক আপুরে কমেন্ট করেছে, এত সুন্দর করে কমেন্ট করেছে আর আমার খোঁজ খবর নিয়েছে। এটা জেনে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। তো আমি এখন একটা আপুর কমেন্ট পড়ে নিব। ইয়াসমিনের সুখের নীর আইডি থেকে ইয়াসমিন আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু তুমি কেন ভিডিও দিচ্ছ না? তোমার ভিডিওর অপেক্ষায় রইলাম আপু। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে, তুমি যে আমার খোঁজ খবর নিয়েছো বা জানতে চেয়েছো তার জন্য অনেক ধন্যবাদ। আমি কিন্তু তোমাকে সেই কমেন্টের রিপ্লাইটা দিয়েছি, আর আশা করি তুমি দেখেছো। আর আমার ভিডিওটি তুমি দেখলে জানতে পারবে যে আমি যে তোমার কমেন্টটা পড়েছি। আসলে আপু সেভাবে অসুস্থ ছিলাম, দেখা যায় অসুস্থ শরীরে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। আর আরও কদিন আগে আমি ভিডিওটা দিতাম, যেহেতু ছেলের পরীক্ষাও ছিল, তো সব কিছু মিলিয়ে একটু ব্যস্ততার মধ্যেও ছিলাম। যার জন্য ভাবলাম যে তাহলে ওর পরীক্ষাটা শেষ হোক, তারপরে আবার ইউটিউবের ভিডিও দেওয়া শুরু করব। তো সেটাই করলাম আর কি। তো দোতলার যে কাজগুলো ছিল সেগুলো সেরে তারপর ছাদে চলে এসেছি। ওয়েদারটা এই যে দেখছি রোদ, আবার দেখছি মেঘলা হয়ে যাচ্ছে, তো আমি কিন্তু একটু ছাদে চলে এসেছি। আর ছাদে এসে চারপাশটা দেখতে এত ভীষণ ভালো লাগছিল, সকালবেলা একটা ঠান্ডা পরিবেশ।
আর এই পাশে যে দেখালাম গাছের জবা ফুলটা কি সুন্দর করে ফুটে আছে। এই গাছটা কিন্তু মাশাল্লাহ যখন ফুল ফুটে একসাথে 5টি ফুলও ফুটে, তখন আর সে বাবা মার রেকর্ড করা হয়নি। ইনশাল্লাহ যখন আবার হবে বেশি ফুল হলে আমি আবার রেকর্ড করব। আর এদিকে হচ্ছে ড্রাগন গাছগুলো, তো এগুলো হচ্ছে আদির বাবা যখন বাড়িতে আসবে তখন আবার ড্রাগন গাছের ডালাগুলো ছাঁটাই করতে হবে, একেবারে অবস্থা খারাপ হয়ে আছে। আর এভাবে গাছগুলো ডাল ছাঁটাই করলে বা একটু সার টার দিলে দেখা যায় আগামী বছর আরও ভালো ফলন হবে। বৃষ্টির দিনে সব কিছুই ভালো লাগে, তবে যখন কাপড়গুলো শুকাতে চায় না বা ভিজে থাকে তখন কিন্তু ওই ভাবটা আর ভালো লাগে না। তো আমাদের কিন্তু অনেকগুলো কাপড় জমে আছে, সেভাবে রোদ উঠছে না, কাপড় শুকাতেও পারছি না। তো সকালবেলা যখন দেখলাম একটু রোদ উঠেছে, ভাবলাম যে কাপড়গুলো আছে বা একটু হালকা শুকিয়েছে সেগুলো আগে একটু রোদে দিয়ে নেই, তাহলে একটু ভালোভাবে শুকিয়ে গেলে অনেকটাই হালকা লাগবে। আর ভিজাগুলো হচ্ছে সাইডে দিয়ে দিব। তো আমি হচ্ছে এই পাশে তারে হচ্ছে হালকা যে শুকনো কাপড়গুলো আছে সেগুলো হচ্ছে আগে দিয়ে দিচ্ছি। একটা সময় হতো কি, যখন আদি ছোট ছিল তখন আর কি ওহি হয়নি, ফজর নামাজটা পড়ে ছাদে চলে আসতাম বা একটু হাঁটতাম সকালবেলা, এরকম ছাদে আসতে কিন্তু ভীষণ ভালো লাগে। নামাজটা পড়ে তো এমনি শান্তি লাগে, ফজর নামাজের পরে একটু বসে চা খেতাম, মানে এরকম একটা সময় ছিল। আর এখন তো চা খাওয়া দূরের কথা, আসার কথাও মাথায় আসে না বা সেভাবে সময়ও হয়ে ওঠে না। তবে শুক্রবারে একটু সব কাজে একটু ধীরে সুস্থে করা যায়, কারণ ওদের তো আর স্কুলটা শুক্রবার থাকে না। আর ধীরে সুস্থে বলতে তখন একটা আরেক রকমের প্যারা থাকে, যেমন দুপুরের নামাজ নিয়ে বা রান্না বাড়া নিয়ে সবাই একটু ব্যস্ত থাকে। তো ছাদের কাজ শেষ করে নিচে যাওয়ার সময় দেখলাম যে এই গাছগুলোতে একটু পানি দিতে হবে, তো এই গাছগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছি। তবে সপ্তাহে 1 দিন বা 2 দিন দিলেই হয়ে যায়, এই গাছগুলোতে বেশি পানি দিতে হয় না। তো এই গাছের কাজগুলো সেরে আরও হাতের কিছু কাজ ছিল, সেগুলো সেরে হচ্ছে আমরা সকালের নাস্তাটা করে নিব। আজকে সকালের নাস্তা করেছে আম্মু হচ্ছে বৌভাত আর হচ্ছে গাছের বেগুন ভর্তা, কালো জিরা ভর্তা আর হচ্ছে ডিম ভাজা। তবে গাছের বেগুনটা যে গাছ থেকে নিয়েছিলাম তখন আর সেভাবে আমার ভিডিও রেকর্ড করা হয়নি। আর বেগুন ভর্তাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে। এভাবে বৌভাত ভর্তা কার পছন্দ কমেন্ট করে জানাবে। তো এদিকে কিন্তু আমরা সবাই একসাথে নাস্তাটা করে নিচ্ছিলাম। একটা জিনিস দেখবেন, যে কোনো কিছুই অল্প পরিমাণে রান্না করলেও যদি সবাই একসাথে মিলেমিশে খায় সেটা বরকতময় হয়, আবার টেস্টও কিন্তু অন্যরকম হয়। তো এদিকে হচ্ছে আমরা সবাই একসাথে বসে খাচ্ছিলাম, কথা বলছিলাম। আর ওই যে বললাম শুক্রবারে তেমন একটা কোনো কিছুর প্যারা থাকে না, সবাই ধীরে সুস্থে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সব কিছু ধীরে সুস্থ হয়। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে হচ্ছে আদির বাবা কিছু শুকনো বাজার নিয়ে এসেছিল, যেমন মেয়ের জন্য নিডো আর হচ্ছে আটা মিশ্রি, এগুলো আর কি টুকটাক জিনিস আর কি। তো সেগুলো হচ্ছে আমি একটু রিফিল করে নিব। দেখা যায় সাথেরটা সাথে একটু গুছিয়ে রাখলে কাজটা অনেকটাই সুবিধা হয় আর সময় মতো সব কিছু হাতের কাছে পাওয়া যায়। আর এখন হচ্ছে আমি যেগুলো আর কি লাগবে না সেগুলো এক্সট্রা আর কি বক্সে রেখে দিচ্ছি, আর যেগুলো রাখবে সেগুলো আর কি আমি রিফিল করে নিব। তো কিছুদিন আগে হচ্ছে ইউটিউবের যে নতুন নিয়ম এসেছে সেটা জানতে পারলাম। তো সেটা জেনে ভাবলাম যে আজও কি কিছু করতে পারবো বা সফল হতে পারবো, কারণ আগের যে নিয়মটা আছে সেটাতেই তো কিছু করতে পারলাম না। তো এখন যে নতুন নিয়ম এসেছে সেটা তো আরও বেশি কঠিন হয়েছে। তো দেখা যাক কি হয়। আগের মতো কেন জানি সেভাবে কাজের আগ্রহটা নেই, একটা যে টার্গেট নিয়ে কাজ করব সেই আগ্রহটা কেন যেন হারিয়ে গিয়েছে। তো সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে আমি কাজ করার উৎসাহ পাই আর আমার যেন আগ্রহটা থাকে। তো যাই হোক, এখানে কিন্তু আমার চিনি রিফিল করা হয়ে গিয়েছে। তো আমি শুধু আমার কথাই বলছি না, ইউটিউবে তো প্রত্যেকে অনেক ইচ্ছে আশা নিয়ে আসে। আর আমরা যারা ভিডিও বানাই তারাই জানি যে ভিডিও বানাতে কতটা কষ্ট হয়, কতটা পরিশ্রম করতে হয়। তো সবার জন্যই দোয়া করি, প্রত্যেকে যে ইচ্ছা আশা নিয়ে এসেছে আল্লাহ যেন প্রত্যেকের ইচ্ছা আশা পূর্ণ করে। তো এদিকে হচ্ছে আমাদের যে রোজে দুধ রাখা হয়, তো আমাদের তো এখানে টাটকা দুধ রাখা হয়, যখন রাখা হয় একসাথে বেশি করে রাখা হয়। তো এদিকে হচ্ছে সকালবেলা আমাদের যে চাচা থেকে দুধ রাখা হয় সে আর কি দুধ দিয়েছে। তো এখন হচ্ছে আমরা জাল করে নেওয়ার জন্য কিছুটা রেখেছি, আর বাকিটা হচ্ছে আমি বোতলে করে ফ্রিজে রেখে দিব। তো এই পাশে হচ্ছে আমি বোতলগুলো কিন্তু অফ ক্যামেরায় ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এখন হচ্ছে দুধগুলো বোতলে রেখে দিচ্ছি।
আজকের ভিডিওতে কিন্তু আমার অনেক আপুদের কমেন্ট পড়ার কথা ছিল, কিন্তু সেভাবে আমি সময় পাইনি, যার জন্য আর কমেন্টগুলো পড়তে পারলাম না। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কমেন্টগুলো পড়বো। তো এদিকে কিন্তু আমার দুধগুলো রাখা হয়ে গিয়েছে। আর আজকের ভিডিওতে কিন্তু আমি যখন আম্মু রান্না করছিল সেভাবে আর ভিডিও রেকর্ড করতে পারিনি, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, যার জন্য হচ্ছে যখন টেবিলে সব কিছু খাবার পরিবেশন করেছি ওই সময় একটু রেকর্ড করে নিয়েছি। আজকে হচ্ছে দুপুরে রান্নার জন্য ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা রান্না করা হয়েছে, আর হচ্ছে সাথে ইলিশ মাছ ভাজা, আর এদিকে হচ্ছে বাইং মাছ রান্না করেছে, আর বড় পেলাটায় হচ্ছে বোয়াল মাছ রান্না করা হয়েছে। তো কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।